আমাদের বাংলাদেশে অভ্যুত্থানের যে ইতিহাস, বিশেষ করে 2024-এ জুলাই এবং 5ই আগস্ট আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, এতগুলো মেধাবী ছেলে, হাফেজ আলেম এবং মেধাবী মেধাবী ছেলেগুলো যখন নাকি পাখির মতো আমরা রাস্তায় গুলিবিদ্ধ হয়ে তাদের লাশগুলো রাস্তায় আমরা দেখেছি, সেই ইতিহাস এখন আমাদের চোখের সামনে। তখন আমরা সহ্য করে থাকতে পারি নাই। তখনই কিন্তু আমরা আমাদের জায়গায় থেকে আমরা এই অন্যায় প্রতিবাদে আমাদের পরিচয় দিয়ে ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে আমরা তখন রাজপথে আওয়াজ তুলেছি। তা আমাদের যে এই বারবার অভ্যুত্থান, আমাদের মানুষগুলো বাংলাদেশে বারবার জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, 500-র মতো প্রায় উদীয়মান ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারালো। আর বারবার আমরা এই ফলকে আমরা যাদের হাতে তুলে দেই, এরা হলো শিয়ালের হাতে যেরকম মুরগি বর্গা দেওয়ার পরে, মুরগি রাখার পরে যেরকম নিরাপদ নাই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়। সংস্কারের বিপক্ষে যারা ছিল তাদের আসুন আমরা এই জুলাই সনদের চেতনা নিয়ে এই দেশে ইসলাম এবং মানবতা এবং দেশ প্রেম আমরা রক্ষা করব, দেশকে রক্ষা করব। 24-এর এই অভ্যুত্থানে আমার ভাইয়েরা, আমার বোনেরা জীবন দিয়েছে। আমার ভাই ও বোনেরা জীবনের মায়া না করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের রক্ত, তাদের জীবনের উপর ভিত্তি করে যেই সনদ রচিত হয়েছে, এই সনদ বাস্তবায়িত হতে হবে। এর বিকল্প কোনো আমরা বুঝতে চাই না, আমরা শুনতেও চাই না। তো বাংলাদেশে গণ অভ্যুত্থান 2024-এ যেভাবে হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, সকলের স্বপ্ন ছিল যে এই 24-এর গণ অভ্যুত্থান সফল হলে শুধু শেখ হাসিনা পালাবে না, এই দেশ থেকে প্রত্যেকটা দুর্নীতিবাজ পালাবে, এই দেশ থেকে লুটেরারা পালাবে, এই দেশ থেকে সমস্ত জনবিরোধী গণবিরোধী শক্তি পালাবে। কিন্তু আজকে 2 বছর পর এসে আমাদের মনে হচ্ছে কেউই পালায় নাই, সবাই স্ব জায়গায় আছে। একটা সুস্পষ্ট দাবি জানাতে চাই, আজ জুলাই 2 বছর পা দিচ্ছে, অতিবাহিত হচ্ছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন এখনো আমাদের ধরা ছোঁয়ার বাইরে। অনতি বিলম্বে অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নে দৃশ্যমান করতে হবে।